হ্যালো এভরিওয়ান, আমি ঋষিকা। আমার ঋষিকা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। কি রেসিপি? দই কাতলা। দই কাতলা আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় পরিচিত একটা রান্না। দই কাতলা আমরা বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে আমরা খেয়ে থাকি। আজ আমি আপনাদের সামনে কাতলা মাছের কালিয়া রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটি বাড়িতে বানানো খুবই সোজা। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ট্রাই করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে তাহলে এবার রেসিপিতে চলে আসি। কাতলা মাছের এই রেসিপিটা করার জন্য আমি এখানে 5 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি এটা ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ, আর একটু রঙের জন্য আমি এখানে 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। মাছগুলোর গায়ে ভালো করে নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিট মতো আমি মাছটা ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দেব। কাতলা মাছে দেওয়ার জন্য আমি একটা পেস্ট ব্যবহার করেছি। সেই পেস্টটাই আপনাদের সাথে শেয়ার করব। এই পেস্টটা ব্যবহার করলে কাতলা মাছের টেস্টটা আরও পরিমাণে বেড়ে যাবে। তো সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি 2টো বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব এখানে 6টা-7টা মতো রসুন আর আদা আর 2টো কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দেবো। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ মতো সাদা সর্ষে দিয়ে দেবো, 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দেবো, 1 চামচ মতো গোটা ধনে দিয়ে দেবো। চাইলে আপনারা এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। 1/2 চামচ মতো গোটা গোলমরিচ ব্যবহার করব এখানে। আর দিয়ে দেবো 2 চামচ মতো এখানে সর্ষের তেল। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে সব উপকরণগুলোকে ভালোভাবে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। এটা আমি পেস্ট করে নেব। এগুলো 10 মিনিট ভিজুক, আমি এদিকে মাছগুলো ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এবার তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি দেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা একটু ভালোভাবে গরম করেছি, না হলে মাছগুলো কড়াই লেগে যাবে। তার জন্য তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সব মাছগুলোকে আমি এভাবে ভেজে তুলে নিয়েছি। এবার আসল রান্নায় চলে আসব। এবার আমি ওই তেলে গোটা গরম মশলা দিয়ে দেব। যতক্ষণ না স্মেল আসছে তখন একটু ভেজে নেব। এবারে 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম, এই তেলে টমেটোগুলো তেলে দিয়ে দিয়েছি।
সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর একটু দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা এই সময় দিলে মাছের কালিয়ার টেস্টটা আরও বেশি ভালো হয়, তার জন্য আমি আগেই ধনেপাতাটা তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোটা পুরোটা গলে গেছে, এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছু মশলা আমি অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো নুন, পরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। হলুদ আমি এখানে ব্যবহার করিনি, যেহেতু পেস্টটা করার সময় আমি হলুদ ব্যবহার করেছিলাম, তাই আমি এখানে আর হলুদ ব্যবহার করিনি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, হালকা হালকা তেল উঠে আসছে। আরও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সম্পূর্ণ তেলটা যতক্ষণ না উঠছে ততক্ষণ ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। কাতলা মাছের এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি এর আগেও আমার চ্যানেলে কাতলা মাছের রেসিপিটা শেয়ার করেছিলাম। আজ আমি আপনাদের সামনে অন্যরকম একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করছি। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। মশলা থেকে তেলটা পুরোটাই রিলিজ হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে এতে জল অ্যাড করব। সামান্য পরিমাণ জল ব্যবহার করছি। মিক্সি ধোয়া জলটা ব্যবহার করে নিচ্ছি। জলটা খুব বেশি দেব না, যেহেতু একটু গ্রেভি হবে, তার জন্য অল্প পরিমাণ জল দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব একটু। যদিও রেসিপিটা ভীষণ স্পাইসি, তবু আপনাদের রিকোয়েস্ট করব এই রেসিপিটা একটা অনুষ্ঠান বাড়িতে হলে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। কাতলা মাছের এই রেসিপিটা একদম এখন পরিবেশনের জন্য রেডি। আমি এখন পরিবেশন করে নেব। বন্ধুরা, আজ আসি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন। আজকের মতো ধন্যবাদ।